ট্যাবের টাকা নিয়ে রাজ্য জুড়ে জালিয়াতির জাল। তারই মাঝে লক্ষ্মীর ভাণ্ডারেও সাইবার অপরাধীদের ধাবা। দিনহাটার লক্ষ্মীর ভাণ্ডারের একাধিক উপভোক্তার টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে বলে অভিযোগ। কারো গত 2 বছর থেকেই অন্য অ্যাকাউন্টে ঢুকছে টাকা, কারোর আবার গত 4 মাস থেকে ঘটছে এই ঘটনা। এরকম বেশ কিছু অভিযোগ ইতিমধ্যেই মহকুমা শাসকের কাছে জমা পড়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন থেকেই ট্যাব কেলেঙ্কারি সামনে আসার পর গোটা রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে। ঠিক তার পরপরই দিনহাটায় একাধিক উপভোক্তা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অন্য কারোর অ্যাকাউন্টে যাওয়ার ঘটনা সামনে আসতেই অস্বস্তিতে পড়েছে অভিজ্ঞ মহল। ইতিমধ্যেই লিখিতভাবে 2টি অভিযোগ জমা পড়েছে মহকুমা শাসকের করণে। তাদের মধ্যে একজন দিনহাটা বোর্ডিংপাড়া 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মেরিনা খাতুন। তার কথায়, গত 2021 সালের শেষের দিকে তিনি দুয়ারে সরকারের ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন জমা করেছিলেন এবং সেখানেই তিনি তার ব্যাংকের পাসবইয়ের কপিও জমা দেন। আবেদন করার এতদিন পরেও তার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের কোনো টাকা ঢোকে না বলেই অভিযোগ। আমার টাকাটা অন্য অ্যাকাউন্টে ঢুকতেছে 2022 থেকে, আমি তো পাচ্ছি না, অন্য কেউ পাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাপ্লাই আপনি কবে করেছেন, কতদিন আগে? 2021-এর শেষের দিকে করছিলাম। একবারও টাকা পাননি? না, একবারও পাইনি। এই যে আপনার অ্যাকাউন্টের টাকা যে অন্য অ্যাকাউন্টে ঢুকছে, সেটা লাস্ট কবে জানতে পারলেন? লাস্ট 2023-এ জানছিলাম। তো এটা তো 2024 শেষ হতে চলে, এতদিন কোনো খোঁজ খবর করেননি? এতদিন তো আমি বেঙ্গলায় ছিলাম, আমি অত কেয়ার নিই নাই, কিন্তু এইবার এসে কেয়ার করছি। এবার কবে গিয়েছেন অফিসে? সোমবার দিন। কি বললো অফিস থেকে? অফিস থেকে তো দেখলো আমার অ্যাকাউন্টে ঢুকতেছে না। অফিসে বললো অ্যাপ্লিকেশন লেটার লেখা লাগবে, তারপরে অ্যাপ্লিকেশন লেটার দিলাম, জমা দিলাম। আবার কালকে এসডিও অফিসে ডাকছিল, গেছিলাম। যাওয়ার পরে বললো আবার আমার অ্যাকাউন্টগুলো সব চেক করলো, 4টা অ্যাকাউন্ট, 4টাই চেক করলো, না একটা অ্যাকাউন্টে আমার টাকা ঢুকতেছে না, অন্য অ্যাকাউন্টেই ঢুকতেছে। কিন্তু আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 2022 সাল থেকে অন্য অ্যাকাউন্টে ঢুকতেছে, অন্য কেউ পাচ্ছে। সেটা কোথাকার অ্যাকাউন্ট, কোনো খোঁজ নিয়েছেন? না, ওইটাও খোঁজ নিই না, কিন্তু পোস্ট অফিসের অ্যাকাউন্টে ঢুকতেছে। মানে যে অ্যাকাউন্টে ঢুকতেছে সে পোস্ট অফিস। আপনার পোস্ট অফিসে কোনো অ্যাকাউন্ট আছে? হ্যাঁ আছে, ওইটাও চেক করা হয়েছে, ওইখানেও ঢুকতেছে না। সম্প্রতি ওই মহিলা এক প্রতিবেশীর কাছে জানতে পারেন অনলাইনের মাধ্যমে তার আধার কার্ডের নম্বর দিয়ে ট্র্যাকিং করা সম্ভব। সেই মতো আধার কার্ডের নম্বর দিয়ে ট্র্যাকিং করা হলে হতবাক হয়ে যান ওই মহিলা, কারণ তিনি জানতে পারেন তার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 2022 সাল থেকেই ঢুকছে। তবে সেটা তার ব্যাংক অ্যাকাউন্টে নয়, তা ঢুকছে পোস্ট অফিসের একটি অ্যাকাউন্টে, যা ওই মহিলার অ্যাকাউন্টই নয়, এমনকি তার পরিচিত কারোর অ্যাকাউন্টও নয়। ঘটনায় সন্দেহ হওয়ায় মহকুমা শাসকের করণে লিখিতভাবে বিষয়টি জানান মেরিনা খাতুন। যদিও দিনহাটা মহকুমা শাসক বিধু শেখরের কথায় তিনি এরকম 2টি অভিযোগ পেয়েছেন। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপের জন্য জেলাতে পাঠানো হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।